আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ঝিলিক রেলওয়ে কই রওনা দিছেন? তোমার কথার জবাব দেওয়ার মতো ইচ্ছা আমার নাই, কিন্তু তারপরে যেহেতু জিজ্ঞেস করছো বলি। জিলিকার আমি শহরে যাইতেছি জিলিকের জন্য শাড়ি আর গহনার অর্ডার করতে। আগামী শুক্রবার ফরিদ মোল্লার ছেলে জালাল মোল্লা জিলিকরে দেখতে আইব। যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় বিয়ের দিন তারিখ ফাইনাল করে ফেলবো। শুনছো? এখন যাও। না, আপনার লোক এখন যাইতে পারবো না। আমি প্রয়োজনীয় কটা কথা কই। আরে তুমি আমগুলোকে কেন যাবে? তুমি যেখানে যাইতো সেখানে যাও। যাই হোক, ওটা হইব না, অসুবিধা নাই। আমি প্রয়োজনীয় কথাটা কই এটা শুনে। আর গঞ্জে যাইতেছেন তো, তাহলে পৌর মার্কেটে যাবেন, গিয়া শুরু জুয়েলার্সে যাবেন। ওখানকার গোল্ড কিন্তু সবচেয়ে খাঁটি, নিখাত। আর বিনা পানি বস্ত্রালয়ে যাবেন, ওখানে আপনি বেনারসিটা সবচেয়ে ভালো পাইবেন। আমার কথা কইন, ডিসকাউন্ট দিবে, লাগলে আমি ফোন করে দেবো না, অসুবিধা নেই। তুমি কি স্বর্ণ শাড়ির দালালি শুরু করলা নাকি? না কাকা, দালালি না। মানে আজ যোগ কাইলো জিলিকের বিয়ে তো আমার লগে হইব, এখন হবু শ্বশুর ওখানে গিয়ে ঠকবো, এটা তো হয় না, এটা চাই না। পেজ গিটা তো লাগছে প্রফেশনাল পেজ গিয়ে, আমার কোনো পেশা নাই। বলা তো আমি খারাপ না, আমার চেষ্টাও ছিল, প্রস্তুতিও ছিল। আরবি আইল টেস্ট করা, আরবি স্পোকেন কোর্স করা, সব দিক দিয়ে আমি রেডি। তো এই সময় আমিও তো কই নাই রাশিয়ারে, ইউক্রেন রে কাউরেই কই নাই যে তোরা লেগে গেছ আমার না দিবে। তো প্রবলেম কি আমার? প্রবলেম আগো, নাইলে তো এখন আমি মরুভূমিতে উটের পিঠে ঝিলিক রেলওয়ে আরব বসন্ত উদযাপন করতাম। ইস হাইছে, আমার বাপের সামনে বিয়ের প্রস্তাব লইয়া ওনার মরদ নাই গা, আর এখন বড় বড় কথা কইতে পারতাছ তুমি। এত বছর ধরে প্রেম করছো, আমার বাপে তো জানতো তোমার আমার প্রেমের কথা, কিন্তু না বুঝনের বান্ধবী আসছিল। ভাবছিল তুমি ভালো একটা ছেলে, ভালো একটা চাকরি পাইলে তোমার আমার বিয়া দিয়ে দিব, কিন্তু তুমি তো আছো অলিক স্বপ্ন লইয়া। তো এদিক দিয়ে জালাল মোল্লা বিয়ের প্রস্তাব দিছে, আমার বাপে রাজি হয়েছে। আমার বাপে রাজি হয়েছে মানে আমিও রাজি হয়েছি। তুমি আমার বুইল্লা যাও। আমার মায়ের কথা শুনছো? হ্যাঁ, একদম বাপের উপযুক্ত শিক্ষা পাইছে। ক্লিয়ার? এখন তুমি তোমার কাজে যাও, আমরা আমগো কাজে যাই। ও না, সে তো যাইবে না, আমি কিছু মনে করি নাই ঝিলিকের কথায়। ভালোবাসার মধ্যে রাগ অভিমান গোসা এগুলো তো থাকেই। ঝিলিকের বিয়াটা আমার সঙ্গে হইব, কারণ একটাই কাকা, আমি ঝিলিককে ভালোবাসি। ওর বিয়াটা আপনি আমার সঙ্গেই দিবেন। আসুক, অসুবিধা কি? পাত্রপক্ষ দেখতে আসতেছে, দেখুক, আমার কিন্তু কোনো সমস্যা নাই, দেখুক, কিন্তু ফাইনালি বিয়াটা আমার সঙ্গেই আপনি দিবেন। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, 7 দিন সময় আছে, 7 দিন পরে ঝিলিকরে দেখতে আইবো তো, এর ভিতরে যদি একটা উপযুক্ত চাকরি জোগাড় করে আমার সামনে খাড়াইতে পারো, তাইলে বুঝুন তুমি একটা বাপের বেটা। মনে রাখবো, সময় কিন্তু মাত্র 7 দিন। তাছাড়া আপনার কথায় অনেক জোর, কিন্তু যেই পোলাটা 7 বছরও চাকরি জোগাড় করতে পারে নাই, সে 7 দিনে পারবো না, এইটাই পরিষ্কার। তারপরেও ঝিলিকরে আপনি আমার হাতে তুলে দিবেন, কারণ আমি ঝিলিকরে ভালোবাসি, ও আমার ভালোবাসে। এখন হুদাই বিরক্তি দেখাচ্ছে, স্যার দিচ্ছে না। ঠিক আছে, যান ওই দোকানে যান, কেনাকাটা করেন। মেরুন কালারের শাড়ি দিন, ম্যাচিং করে আমার লোক একটা মেরুন কালারের পাঞ্জাবি 3 পকেটওয়ালা। হ্যাঁ, সাইজ তো তুমি জানোই তো, এক্সেল। হ, এখনের সময় তোর নামে থানা একটা জিডি করে দিয়ামু। ফালতু পোলা কথা, ভাই চল। এদিকে না, আপনার তো এদিকে যেতেছেন না, পার সেতলে মাথা ঘুরে যায়। আপদ তো দিলাম, 7 দিনের চাকরি হন কেমনে? আজ ছাড়া হলে তো আমি নাই। تعالي يا حبيبي الله والله حبيبي والله حبيبي مبروك الدكان حبيبي السلام عليكم يا حبيبي السلام عليكم كيف حالك يا حبيبي দেখছস আরবের শেখ আমাদের গ্রামে এসে উপস্থিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মারহাবা মারহাবা ইয়া হালফিটা শগল। কি কইতাম, আমরা তো আরবি ভাষা বুঝি না। শেখ বলতেছে কাইফা হালুকা, মানে তোমরা কেমন আছো। তারপরে উনি কি বলছে? তারপরে উনি বলছে আনা তামাম, মানে তোমরা কেমন আছো। হ্যাঁ, মাফি শগল, মানে তোমাকে কাজ কাম কি। কিন্তু তোমাকে তো দেখা মনে হইতেছে বেকার, তোমাকে কারোই তো মনে হয় কোনো কাজ কাম নাই। আনা তামাম, আমরা ভালো আছি, লেকিন মাফি সগল আমরা বড়ই বেকার। বেকার।
তাহলে এই তুমি আনা তামাম বললা কেন? হ্যাঁ, বেকার জীবনে কেউ কি ভালো থাকে? হ্যাঁ, তুমি বললা আনা তামাম। মাফি সকল বলো, ঠিক আছে, তোমরা সবাই বেকার, দেখাই বোঝা যাইতেছো তোমরা সবাই বেকার। হ্যাঁ, মাফি সকল, মাফি সকল। মাফি সুগল, মাফি সুগল। এবার শোনো, উনি হচ্ছে ধন্যাঢ্য শেখ আরব কফিলের একমাত্র সুযোগ্য সন্তান। ওনার বাপের বিশাল ব্যবসা, ওনার বাপের আন্ডারে না হইলো 1 থেকে 200 বাঙালি কফিল থাকেন। কয় কি? অনেক বাঙালি বেকার ওনাগো প্রতিষ্ঠানে যে কাজ করে। আমাদের বশির শেখ এই বাংলাদেশে বেড়াইতে আসছে, আর আমি আসছি দুবাই শেখ ওনার সাথে সফর সঙ্গী হই। তাইলে তো এটা খুবই খুশির খবর ভাই। আমারও সৌদি আরব যাবার খুবই ইচ্ছা, অনেক দিন যাবত। আমার একটু ওই সৌদি আরব যাওয়ার ব্যবস্থা করে দেবেন যায় না? সাথে আমাগরেও। আরে মিয়া, আমি তোমাকে কেমনে ব্যবস্থা করে দিতে পারব? উনি হচ্ছে গিয়ে কফিলের ছেলে আরব শেখ, ব্যবস্থা করতে পারবে উনি। আর আমি ওনার বন্ধু দুবাই শেখ। অবশ্য আমার 100টা উটের ফার্ম আছে, ওইখান থেকে উটের দুধ বিভিন্ন দেশে সাপ্লাই দেয়। এছাড়াও আমার কুমিরের রইল গিয়ে মনে করো বিশাল পুকুর আছে, হাউস আছে, কুমির চাষ করি। এরপরে আমার আরো বহুত ব্যবসা আছে, বহুত বাঙালিরে আমরা চাকরি দিই। বিরাট কিছু রে ভাই, বিশাল কিছু। আনা বাসির শেখ, আনা বাসির শেখ, তাশারাফানা। তাছাড়া মানে হচ্ছে কি, এই যে তোমাদের সাথে কথা বলে ওনার খুব ভালো লাগছে। শুনো, আমরা সৌদি প্রবাসী, ওই যে মানিক মিয়ার বাগান বাড়িটা আছে, মানিক মিয়ার ওই বাগান বাড়িটা ভাড়া নিছি, তোমরা আইসো আমাদের সাথে দেখা করতে। কল দেবে ভাই। এ ভাইজান, এ সৌদিতে ওনার কিসের ব্যবসা? আরে কি কয় না কয়, কিসের ব্যবসা মানে বলো, কিসের ব্যবসা নাই? ওনার বাপের বিশাল খেজুর বাগান আছে, দরুনকে দরুন, বিঘাকে বিঘা। কোন দেশ বিদেশে, কোন দেশে এই বিশ্বের কোন দেশে খেজুর এক্সপোর্ট না করে তারা? তাছাড়া ওনার বাপের উটের মিল্ক, জামালে মিল্ক, উটের মিল্ক মানে উটের দুধের ব্যবসা আছে ওনাদের, বুঝতে পারছো? তাছাড়া বিশাল 2টা মরুভূমির বাগান আছে ওনার বাপের, অভাবই নাই। আবার তাছাড়া ওনারা সান্ডার চাষ করে, বুঝছো? আচ্ছা, তোমাদের এলাকায় কি সান্ডা পাওয়া যাবে? পাওয়া যাইতে পারে। হ্যাঁ, শেখ, পাওয়া যেতে পারে। এই ধরো, বিকালে তোমরা আইসো, ঠান্ডা নিয়ে আইসো, অনেক ব্যবসা আছে কিন্তু তোমাকে সেগুলোর সন্ধান দিব না। ধরো ধরো ধরো, না সান্ডা কফিলা। হ্যাঁ হ্যাঁ, ধরে নিয়ে এসো, ব্যবসা হবে কিন্তু। এর অবস্থা, এই আমি ঠান্ডা পাবো কই? খবরটা তো ফারুক ভাইরে দেয়া লাগে। ফারুক ভাই তো আরবি শিখছিল। সঠিক, আমি ঠিক এখন কইছস। ফারুক ভাইয়ের খবরটা দিতেছি। হ্যাঁ, আমরা সবাই মিললা ফারুক ভাই সহ বিকালে বাগান বাড়িতে যাব, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা হইলো ঠান্ডা পামু কই? ঠিকই তো। এইটা আসলে চিন্তার বিষয়। আমি তো শুনছি ঠান্ডা মরুভূমিতে থাকে, কিন্তু আমাদের এই লোকাল এরিয়া কি আমরা ঠান্ডা পাবো? মুসাব পাইতে পারি না, মুসাব পাওয়া। হ, বুঝা সঠিক। গুইসাব। সব দেখি ঠান্ডা কয়। এইটার ঠান্ডা করে চালাই যাবে। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধের সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। আলাদা বাস, আলাদা বাস। এই বাবুর্চি, আরে খানা রান্তা তো দেরি হয় নাকি? পেটে তো বাইক ধরেছে, ড্রিঙ্কস খেয়ে খেয়ে পেট ভরে ফেলাইতেছি। হ্যাঁ, বিকাল থেকে সন্ধ্যা হইতেছে। আলাদা বাস, আলাদা বাস। এই বাবুর্চি, তাব্বাস না, আমার নাম হইল জব্বার। আমার নাম তাব্বাস না, মাই নেম ইজ আব্দুল জব্বার। আপনাকে বাবুর্চি নেন খান। আরে তাব্বাস অর্থ হইলে গিয়া বাবুর্চি, ভালো বাবুর্চি। কপিলের ছেলে বলছে যে তোমার এই খাবার থেকে ভালো গন্ধ আসতেছে, মনে হচ্ছে খাবারটা ভালো। তা নেন, শুরু করেন। আসলে প্রথমে তো আরবি ভাষা আমি বুঝি নাই, আমার ভুল হয়েছে। والله 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 ما شاء الله ما شاء الله يا তাহুরান তাহুরান। মানে কপিলের ছেলে বলতেছে এইটা একেবারে সারাবন তাহুরানের মতো সুস্বাদু, চমকপ্রদ হবে। কালার দেখে বুঝতেছে আর কি। নেন তাহলে শুরু করেন আপনারা। বিসমিল্লাহ। আজকে খেল দেখবি, এতদিন টের পাস নাই। ঘর কা মুরগি ডাল বরাবর। হ্যাঁ, ঘরের মুরগি ডাইলের মতন লাগে আমার, ওই রকমই মনে করছিস তোরা এতদিন। আজকে বুঝবি আমি কে। তো
মানিক চাচার বাংলায় উঠছে না? হ্যাঁ ভাই। ডাক দেই। হুম? আর দুবাইয়ের সৌদি আরবের কি শেখ আইছে বলে বেচতে? In the south, I heard a sound in the sound. Outside, many people. বাড়ি থেকে ডাকাত পড়ছে নাকি? ঢাকায় পড়বো কে? আচ্ছা আপনারা খান, আমি একটু দেখি কি হয়েছে দেখি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। Many people talk outside. আরে হাবিবি একটু চুপ করেন আর দেখতেছি তো, পাঠাইছি তো লোক, এটা রাখেন, দেখতেছি। আর কি হয়েছে, বাড়ি থেকে ডাকাত পড়ছে নাকি? কোনো ডাকাত টাকাত কিচ্ছু না, আপনাকে ফ্যান ফলোয়ার এলাকার লোকজন আপনাকে দেখতে আসছে। ও তাহলে তো গিয়ে দেখা করো, তুমি এক কাজ করো, এখানে দাঁড়াও, আমরা যাইতে হবে। ইয়া হাবিবি, the fan of Falwara coming to us, দেখা করতিসা। আর হাবিবি al-salala al-falat al-khabara. I'm not gone. I'm eat food. Hungry. Put habibi, fan Falwara and popularity ha. Al-habibi, you go to there, al-habibi. Food. Hungry. Go habibi. আরে দাঁড়াও, বাইরে। দুবাইয়ের সৌদি আরবের কি শেখ আইছে বলে বেচতে? কই বাইরন? আসসালামু আলাইকুম। Walaikum assalam. Hala bint Majnun. হালা কই কি মাজনুন মানে জানোস তোরা? না ভাই। পাগল। তা আমি কি পাগল? হ্যাঁ? না। ইসমে ফারুক মানে আমার নাম ফারুক। জি ভাই। ইসমে ওয়ালিদে জাফর মানে আমার বাপের নাম জাফর। জাফর চাচা। হ্যাঁ? আনা সাবাতিল আন আল আমাল। এটার মানে হইল আমি একটা পিওর বেকার যুবক। উরিদু আন আযহাব ইলা সৌদিয়া মানে আমি সৌদি আরবে যাইতে চাই। تقدر اتكلم بالعربي. ওই আমার জিগায় তুই কি আরবিতে কথা কইতে পারোস? কি কয়? হালাকি বলদ নি তাহলে এতক্ষণ আমি কি কইলাম? হ্যাঁ তোরা দূর হিন্দি কই কি লিগা? শুয়াইয়া আচ্ছা পুরা সেন্টেন্সটাই কই। হ্যাঁ কই নাম ইকদার আতাকাল্লাম শুয়াইয়া এর মানে হইতেছে অল্প বিস্তর পারি আর কি। شوية. مرحبا أيها السبل عادل الهدى نحن نسبل نحن نهدو الأل. মানে আমার এই বিষয়তেছে বুঝতে পারছস? হ্যাঁ শুক্রিয়া আন্তা ইবনুল কফিল। أنا بصير شيء اسمي ولدنا كفيل. كيف تتكلم عربي؟ আরে এত কইতে পারবো না, এতক্ষণ আরবি কোন জানি, আরবি কোন একটা লিমিট আছে, কাজের কথা আসেন। হাল কাইফা আমাল কাইফা আল্লামতা আরাবিক। এই তুমি আরবি জানো কেমনে কও? ওটা এটা যে বাংলা কথা কয়। হ্যাঁ কেডা এটা? ভাই হ্যাঁ। ও তো দুবাসী, সে একজন আরবের শেখ, এই যে কফিলের ছেলের বন্ধু। ওই বেটা বাঙালি আবার আরবি সে কয় কেমনে? হ্যাঁ আর যদি দোবাসী হইতো তাহলে এতক্ষণ ধরে মুখে তালা বানিয়ে রাখছে কি লিগা? হ্যাঁ বাংলা কইতে কি পয়সা লাগে নাকি? আরে ভাই পয়সা লাগে না, আমি দুবাই শেখ, বাঙালি, 20 বছর ধরে দুবাইতে থাকি, ব্যবসা করি। বাসি শেখ হইলো আমার ব্যবসায়িক পার্টনার। কিন্তু তার আগে কও তো তুমি এই আরবি জানো কেমনে? আরে আরবি জানা কঠিন নাকি? এই সময় আমি 6 মাসের কোর্স করছিলাম, হ্যাঁ আরবি স্পোকেন কোর্স। ওইভাবে জানি, তার কারণ আছে। কারণ আমি আসলে আমার জন্ম হয়েছে সৌদি আরব যাওয়ার লিগা। আমার লক্ষ্যই একটা যে সৌদি আরব যাবো, অনেকে ব্যবসা করবো অথবা চাকরি করবো, টাকা পয়সা ইনকাম করবো, এই আর কি। কোনো সমস্যা নাই। আমরা যেহেতু এসে পড়ছি, সৌদি আরব যাওয়াও হবে, ব্যবসাও হবে। কোন কি বল ব্যবসা হইব? আমি তো ব্যবসারই পোলা। কি ব্যবসা কোন তো? সান্ডার ব্যবসা। তোমাদের এলাকায় আস্তে আস্তে দেখলাম অনেক জঙ্গল, নিশ্চয়ই এখানে ভালো সান্ডা পাওয়া যাবে। যাও কিছু সান্ডা ধরে নিয়ে আসো, আমাদের শেখের আবার সান্ডার বিরিয়ানি খুব পছন্দ। ষান্ডা ভাই, সেটা তো মরুভূমির প্রাণী। ভাই আমগো জঙ্গলে কি ষান্ডা পাওয়া যাইব? আরে সান্ডা পাওয়া যাবে। সান্ডা বিভিন্ন প্রকারের হয়, জঙ্গলি সান্ডার আলাদা একটা টেস্ট আছে। আমাকে কফিলের ছেলে তো আবার সান্ডার বিরিয়ানি খুব পছন্দ করে, কোনো সমস্যা নাই। ফারুক এক কাজ করো, তুমি তো আরবি জানো, তাহলে তোমাকে এই এলাকার পুরো দায়িত্বটা আমরা দিব। তুমি আসো, দস্তরখানায় বসে তোমার সাথে আমরা খাইতে গল্প করি। বস আমার দায়িত্ব দিয়ে দিলেন মানে আমার কি চাকরি হয়ে গেল নাকি? অবশ্যই দেয়া হয়ে গেল, মানে হয়ে গেছে ধরো। আলহামদুলিল্লাহ, চাকরি তো হয়ে গেছে রে। আচ্ছা এখন তোরা ই কর,
তোরা জঙ্গলে ঢুকে পর গিয়ে ঠান্ডা বিছা ও হরিদাস কাকার বাড়ির পিছনে যে জঙ্গলটা আছে না ওখানে অবশ্যই যাবি। আমার মনে হয় আমি ওখানে দেখছিলাম গাইছা ঠান্ডা পাইতে পারো সেই জায়গায়। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, যেইভাবে হোক ঠান্ডা আমি জোগাড় করবই। যাও, যত ঠান্ডা তত টাকা, যাও। ওই তোর আবার ঠান্ডা মনে করে গুইসাপ ধরে আনিস না, তাহলে কিন্তু উল্টা জরিমানা হইতে পারে। না না না, জরিমানা হইব না। আরে গুইসাপেরও ব্যবসা আছে আমাকে কোম্পানিতে। তোমরা একটা কাজ করো, যাও একটা ভালো জাতের গুইসাপ কয়েকটা ধরে নিয়ে আসো, ঠিক আছে? ওই বাংলা ঠান্ডা, ওইটা হলো গুইসাপ, কোনো সমস্যা নাই, ওইটারও ব্যবসা আছে, ভালো দাম পাবা। যাও হ্যাঁ যাও তোমরা। যাও ফারুক, তুমি ভিতরে আসো, তুমি তো এখন আমাদের লোক, আসো আসো। শোন, রাকিব রে কইছি ফরিদ চাচার জঙ্গলে গিয়া ঠান্ডা খুঁজে আনতে। একবার যদি একটা ধরতে পারি তাইলেই খেলা শুরু। আজকে রাইতে সব জঙ্গল সাফা করে ফেলাইতে হইব। আরে বেটা তুই একটা ছাগল। ফরিদ চাচার বাড়ির পিছে হইতেছে কচু ক্ষেত। কচু ক্ষেতে কি ঠান্ডা পাওয়া যায় নাকি? আরে কচু ক্ষেতের সামনে যে আম ক্ষেত, এটা জানোস না? হেই এনে খুঁজতে গেছে। আম বাগানে ঠান্ডা থাক দূরের কথা, আন্ডা পাওয়া যায় কিনা সন্দেহ, তবে গুইসাপ পাইলে পাইতে পারো। এই গুইসাপও তো হ্যাগোর কাছে অনেক দামি। গুইসাপ পেলে ভালো, ঠান্ডা পেলে আরো ভালো। আরে টাকা পাইলে হইলো, গুইসাপ ধরলে যদি টাকা পাওয়া যায় তাহলে গুইসাপে ধরবো, চল। আরে আরব শেখদের কাছে গুইসাপও এক ধরনের ঠান্ডা, বাংলা ঠান্ডা বললো না। যদি আসল ঠান্ডা পাওয়া যায় সেটা যাইবে হলো গিয়া সৌদি আরবের রেস্টুরেন্টে। আর যদি বাংলা ঠান্ডা মানে গুইসাপ পাওয়া যায় তাহলে সেটা যাইব হারবাল ঔষধ তৈরির কারখানা। গ্রামে তো ঠান্ডার অভাব নাই, কিন্তু কত হইলো ঠান্ডারের ধর্ম কিভাবে? ঠান্ডা ধরার নিয়ম আছে, আমরা কি ঠান্ডার ঝাপটাই গিয়ে ধরবো নাকি? শোন, মুরগি দিয়া ফাঁদ পাততে হয়। ফাঁদ দেখা যখন ঠান্ডা আইব সাথে সাথে বস্তাবন্দি করে ফেলাম, ব্যাস। ঠিক আছে, ঠিক আছে, চল চল। এই দেখলা বস্তাটা নিয়ে আয়। আব্বা তোমার চা বিস্কিট দিমু? না বিস্কিট লাগবে না। খবর শুনছোস? গ্রামে তো আরব থেকে শেখেরা আসছে। হ্যাঁ, এলাকা একদম গরম হয়ে গেছে। কি কো, তুমি জানলা কেমনে? আরে সারা গ্রামে সবাই জানে, আমি জানুম না? ওই যে ফারুককে আছে না, পোলাবাইন তো সব ফারুককার পিছনে পিছনে ওই যে মানিকগঞ্জে ডাক বাংলা আছে না, এই শেখেরা তো ওই ডাক বাংলায় উঠছে। কে হ্যাঁ উঠছে কেন? আরে শেখেরা কি আর সব জায়গায় থাকতে পারে? এখন তো একটু ভালো জায়গা লাগে, এর লিগে ওই ডাক বাংলায় উঠছে। ও চলো না আব্বা, যাই দেখাই গেরারে, জীবনে তো আরব শিখ দেখি নাই। হ্যাঁ والله والله حبيبي السلام عليكم يا حبيبي ما شاء الله ما شاء الله جميلة جميلة ওয়ালাইকুম আসসালাম। আব্বা এরা কি আরব শেখ? আমগো বাড়িতে আয় পড়ছে। আপনারা আরবের শেখ, কফিলের ছেলে? أنا بصير شيخ اسمه والدي كفيل هذا أنت متزوج صح؟ শেখ বলতেছে উনি হচ্ছে বাশির শেখ, সৌদি আরবের বিশাল ব্যবসায়ী কফিলের একমাত্র ছেলে। তারপর কফিল বলছেন যে রমণী আপনি কি বিবাহিত? অর্ধেক বিবাহিত বলতে পারেন, এক পাও পালকিতে উঠে গেছে, ওদিকে নজর দিয়া লাভ নাই। আমি সৌদি যাব না। আমি সৌদি যা কি করব? বড় বড় শেখদের বাড়িতে মেয়েদের কাজের ব্যবস্থাটা একটু বেশি, ভালো বেতনও আছে। আমি জবা, গ্রামে এত সুন্দর একটা মেয়ে, আমি সৌদি যা কাজ করব? চাচা আমারে কইছে তোমার বাড়িতে খাইতে আসতে, আমার সময় বাজার করে নিয়ে আসবো, কি মাছ খামো ওইটাও জিজ্ঞাসা। আরো কি কইছে বাবা?